সবাইকে সেবার ট্রাভেল নেটওয়ার্ক বাংলাদেশ লিমিটেড এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এই টিউটোরিয়ালটিতে আলোচনা করব একটা টিকিট কিভাবে অটোমেটেড এক্সচেঞ্জ করতে হবে এবং অটো রিইস্যু উইদাউট চার্জ, কোনো চার্জ ছাড়া, অর্থাৎ অ্যাডিশনাল কোনো কালেকশন ছাড়া আমরা কিভাবে একটা অটো রিইস্যু করব বা অটোমেটেড এক্সচেঞ্জ করব। প্রথমে আমরা যেটা করব, আমরা ডিসপ্লে পিএনআর নাম্বার ইনসার্ট করে আমরা পিএনআরটা আমাদের স্ক্রিনে নিয়ে আসব। আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রাভেলার নেম, সেগমেন্ট, দেন আমাদের এই যে টিকেটের যে নাম্বারটা, সেই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। আরো ক্লিয়ারলি আমাদের টিকেট নাম্বারটা দেখার জন্য আমরা যেটা করব, ডিসপ্লে টমি দিয়ে আমরা টিকেট নাম্বার দেখব, দেন আমরা টিকেটের স্ট্যাটাস চেক করব, উইলিয়াম ইকো টমি রজার ডিসপ্লে টিকেটের লাইন নাম্বার দিয়ে ইনসার্ট করলে আমরা যেটা দেখতে পারবো, আমাদের টিকেটের ইমেজটা, এখানে আমাদের টিকেটের স্ট্যাটাস দেখতে পাচ্ছি যে ওপেন। তার মানে আমি এটা রিইস্যু, রিফান্ড এই বিষয়গুলো করতে পারবো। সো আমাদের রিইস্যুর ক্ষেত্রে যেটা প্রথমেই করে নিতে হবে, সেটা আমি রিইস্যু বিভিন্ন কারণে হতে পারে, ডেট চেঞ্জের কারণে হতে পারে, ক্লাস চেঞ্জের কারণে হতে পারে, বা আরো অন্য কোনো কারণ থাকতে পারে। সো আমরা প্রথমেই রিইস্যু করার ক্ষেত্রে যেটা করব, আমরা ডেটটা চেঞ্জ করে নেব। যেমন আমার এই ক্লায়েন্ট, তার যাওয়ার কথা ছিল 20 অক্টোবর, কিন্তু সে যাবে 27 অক্টোবর। তো আমি প্রথমে সেগমেন্টটা বুক করে নিব বা আইটিনারিটা সেট করে নেব 27 অক্টোবর। সেক্ষেত্রে আমার যেটা করতে হবে, এক্স রে ম্যান্ডেটরি, ওয়ানটা হচ্ছে সেগমেন্ট নাম্বার, যে সেগমেন্টে আমি ডেটটা চেঞ্জ করব। দেন ক্রস অফ লরেন্স 00, এই ক্রস অফ লরেন্স 00 এটা ম্যান্ডেটরি। এরপরে আমি যেটা করব, আমার ট্রাভেল ডেট, আমি 27 অক্টোবর ট্রাভেল করব, এই জন্য আমি 27 অক্টোবরের ওসিটি দিচ্ছি। এরপরে যদি আমি ইনসার্ট করি, আমি দেখতে পাচ্ছি যে আমার সেগমেন্টটা বুক হয়ে গেছে। আমি যদি আরো ক্লিয়ারলি দেখতে চাই, ডিসপ্লে আলফা দিয়ে ইনসার্ট করলে আমি স্ক্রিনে দেখতে পারবো যে আমার সেগমেন্টটা চেঞ্জ হয়ে গেছে, বা আমার আইটিনারিতে আমি চেঞ্জ দেখতে পাচ্ছি। 27 অক্টোবর বিমান বাংলাদেশ 585 চার্লি ক্লাসের সিট আমরা বুক করেছি। এখন আমরা যেটা করব, রিসিভ করে নিব, ইয়ার করব, আইআর করব। এরপরে আমরা যেটা করব, আমাদের প্রিভিয়াস যে ফেয়ারটা আছে সেটা আমরা ডিলিট করে দেবো, পিকিউডি মাইনাস অল। অটোমেটেড এক্সচেঞ্জ বা অটো রিইস্যুর ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমার এখানে সব ক্যালকুলেশন গুলো অটোই হয়ে যাবে। সো আমি প্রথমে যেটা করব, টিকিট নাম্বারটা বের করে ডিসপ্লে টমি দিয়ে টিকিট নাম্বারটা আমি কপি করে নিব। দেন আমাদের যে অটোমেটেড এক্সচেঞ্জের যে কমান্ড, উইলিয়াম ফাদার রজার ফাদার, এই কমান্ডটা আমি আবারও বলছি, উইলিয়াম ফাদার রজার ফাদার, দেন টিকিট নাম্বার, এরপর ক্রস অফ লরেন্স, আলফা, ক্যারিয়ার কোড অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ইনসার্ট করলে আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে এই টিকিটটা এক্সচেঞ্জ হচ্ছে উইথ নো এডিসি, অর্থাৎ এখানে অ্যাডিশনাল কোনো চার্জ বা ফির প্রয়োজনে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ফেয়ার ডিফারেন্সও নেই। এখানে আমাদের রিইস্যু করার কোনো যে চার্জ, সেই চার্জ গুলো নেই। তার মানে আমি ডিরেক্টলি এখানে নেক্সট এর, যেহেতু আমার এখানে কোনো রিইস্যু চার্জ নেই, সো এখানে রিইস্যুর যে কোড এটা বসানোর প্রয়োজন নেই। নেক্সট এর এখানে আমি এক্স রে দিয়ে এন্টার দিব। দেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের অ্যাডিশনাল যেহেতু কোনো কালেকশন নেই বা কোনো ফিসের অ্যাড করার প্রয়োজন নেই, বা আমাদের ফেয়ার ডিফারেন্সও নেই, এই জন্য আমাদের কমিশন পিসিটির এখানে আমাদের কিছু লেখারও প্রয়োজন নেই। তো সিম্পলি এখানে আমি যেটা করব, টিকিটিং এর ঘরে এক্স রে দিয়ে আমি জাস্ট ইনসার্ট করব। করলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা চেক করব যে আমাদের টিকিটটা রিইস্যু হয়েছে কিনা। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের নতুন টিকিট জেনারেট হয়ে গেছে। আমি যদি 2 নম্বর টিকিটের স্ট্যাটাসটা চেক করি, উইলিয়াম ইকো টমি রজার ডিসপ্লে 2 দিয়ে আমি ইনসার্ট করলে দেখতে পাবো আমাদের টিকিটিং স্ট্যাটাস, অর্থাৎ আমাদের টিকিটটা এক্সচেঞ্জ হয়ে গেছে। সো আমরা এখানে নিউ টিকিটটাও দেখতে পাচ্ছি। সো আমরা যদি নিউ টিকিটের স্ট্যাটাস দেখতে চাই, উইলিয়াম ইকো টমি রজার ডিসপ্লে 3। সো আমরা এইভাবে একটা অটোমেটেড এক্সচেঞ্জ করব উইথ নো এডিসি।